রেকর্ড করতেছি। হ্যাঁ, রেকর্ডিংটা সাউন্ড ছিল না, আমাদের এটার সাউন্ড ছিল না। আচ্ছা সমস্যা নাই, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা, এবার আমি এগুলা সব ডিলিট দিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপ, প্রথমে উনি বলছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ধরেন এটা একটা ক্যান্ডেল, এটা আরেকটা ক্যান্ডেল, এটা আরেকটা ক্যান্ডেল, এটা আরেকটা ক্যান্ডেল। না ইয়া খেয়াল করেন, কি জানি নাম, শান্ত, এস এম শান্ত, খেয়াল করবেন। দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ কি, প্রথম ক্যান্ডেলের টপ, 3 নাম্বার ক্যান্ডেলের হাই। আমার এখানে মনে নেটওয়ার্ক সমস্যা করতেছে, আমার এখানে শো করতেছে না। আপনার সমস্যা শেষ নাই রে ভাই। ভাইয়া ছোট করে দেখা যাচ্ছে, আচ্ছা দেখেন, স্ক্রিনটা খুব ফুল ছোট করে দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? ভাই দেখতে পাচ্ছি অনেক ছোট করে। ফুল স্ক্রিন দেখা যায় না। আচ্ছা না, আবার শেয়ার দিচ্ছি। এখন ঠিক আছে? জি ভাই, এখন দেখা যাচ্ছে। দেখেন এই যে কয়েকটা ক্যান্ডেল আমি ড্র করছি। প্রথম ক্যান্ডেলটার লো, এটা হলো আপ ট্রেন্ড, মানে ডাউনের মার্কেটে। এই মার্কেটটা হলো ডাউনের মার্কেট, ওকে। প্রথম ক্যান্ডেলের লো এবং 3 নাম্বার ক্যান্ডেলের হাই যখন মিলাবেন, তো মধ্যবর্তী দেখেন এর মধ্যে আর এর মধ্যে কোনো ফারাক নাই, সে এই হাই পর্যন্ত উঠে গেছে, তাহলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তাহলে এখন কোনটা, এই ক্যান্ডেলটা হবে, দ্বিতীয় ক্যান্ডেল থেকে আমরা আবার ধরবো এই ক্যান্ডেলের হাই লো আর 3 নাম্বার ক্যান্ডেলের হাই। এবার দেখেন এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের সংযোগটা হয় নাই, বুঝছেন শান্ত? জি এটা হ্যাঁ ভাই, বুঝছি। এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আসুন চার্টে দেখাই। চার্টে দেখেন, এখান থেকে দেখলে ভালো বুঝবেন। এই যে ক্যান্ডেলটা, এটা 1 নাম্বার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমি এই 1 নাম্বার ক্যান্ডেলটাকে ড্র করলাম এবং 1 2 3, এটা 3 নাম্বার ক্যান্ডেল। এই 3 নাম্বার ক্যান্ডেলের লোটাকে আমি ড্র করব। দেখেন এখানে মাঝখানে একটা গ্যাপ আছে, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের সংযোগটা হয় নাই। বাট এখানে যদি যান, এখানে এই 1 নাম্বার ক্যান্ডেলের এই আমি টপ ধরলাম আর 3 নাম্বার ক্যান্ডেলের লো ধরলাম, দেখেন মাঝখানে কোনো গ্যাপ নাই, উল্টো আরও বেশি নামছে। তারপরে ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলটাকে ধরলাম টপ, এই ক্যান্ডেলটাকে ধরলাম লো, এখানে কিন্তু একটা ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে। এইভাবে গ্যাপগুলো মূলত তৈরি হয়। তো যেমন এই ক্যান্ডেলটাকে ধরলাম, আবার এই ক্যান্ডেল 3 নাম্বার ক্যান্ডেলের লো, দেখেন এখানেও একটা গ্যাপ তৈরি হয়েছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। সব ফেয়ার ভ্যালু গ্যাপ ক্লিয়ার? এই ডাউন মার্কেটে দেখেন এই ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল, তাহলে আমরা থার্ড ক্যান্ডেলের এই হাইটাকে ধরবো। ফার্স্ট ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেল, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ক্লিয়ার শান্ত? জি ভাই, ক্লিয়ার। ফেয়ার ভ্যালু। আচ্ছা, এবার আসেন অর্ডার ব্লক। অর্ডার ব্লক হলো এখানে ব্রেকআউটটা হয়েছে, ধরেন অর্ডার ব্লক অনেকভাবে আইডেন্টিফাই করা যায়। তো আমরা সাধারণত দেখি যে কোথায় লাস্ট, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে। তো আমরা এই চার্টে দেখলাম ফেয়ার ভ্যালু গ্যাপ, দ্বিতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আবার এই যে এই ক্যান্ডেলটা লো, এটা আন্ডার, এই ক্যান্ডেলটাও আন্ডার, এই ক্যান্ডেলটা, এই যে দেখেন ক্যান্ডেলের এই যে এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে যে ক্যান্ডেলটা থাকে, নিচে যে ইনস্টল যে ক্যান্ডেলটা থাকে, সেটাকে আমরা অর্ডার ব্লক হিসাবে মার্ক করি।
ধরেন এইটাই আমাদের অর্ডার ব্লক হিসাবে কাজ করতেছে এই জায়গায়, জাস্ট ধরলাম, কারণ কি এই ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলকে খেয়ে ফেলছে। এখন এটা ভ্যালিড হবে না, ভ্যালিড হবে কি সে নিজেই অর্ডার ব্লক, ঠিক আছে, এই জায়গায় সে নিজেই অর্ডার ব্লকের ভূমিকা পালন করবে। এই জায়গাটাতে যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরছিলাম, এই জায়গাতে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যে ক্যান্ডেলটা থাকবে সেইটি অর্ডার ব্লক। তো এই গ্যাপের উপরে সে নিজেই আছে, তাহলে সেই অর্ডার ব্লক, সেই আপনার অর্ডার ব্লক হিসাবে কাজ করবে। এখন আরো ভালোভাবে যদি আমরা বুঝতে চাই, ধরেন এই জায়গাটায় আপনি ধরেন, জাস্ট আমি বোঝানোর জন্য দেখাচ্ছি, 3 নাম্বার ক্যান্ডেলের লো আর 1 নাম্বার ক্যান্ডেলের হাই, এই হলো গ্যাপ। তাহলে এই পরবর্তী ক্যান্ডেল অর্ডার ব্লক হওয়া উচিত, বা এই ক্যান্ডেলই অর্ডার ব্লক আমাদের, এটাই অর্ডার ব্লকের ভূমিকা পালন করবে, এটাই, এই হলো বিষয়, ঠিক আছে। এবার আসেন, এটা ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন Order- প্রপার এন্ট্রি পজিশন। প্রপার এন্ট্রি পজিশন একটু আগে বের করে দেখা হয়েছে, লাস্ট অর্ডার ব্লকের নিচে আমরা সেটআপগুলো নেই, যে কোনো অর্ডার ব্লক ধরে বা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে আমরা এন্ট্রি পজিশনগুলো নিয়ে থাকি। তো এটা আপনি থাকতে থাকতে শিখে যাবেন, আস্তে আস্তে বোঝা যাবেন, কারণ এখানে আস্তে আস্তে ক্লাসগুলা কী করা হচ্ছে, আরও ডিপলি আগানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটা পাইছি এন্ট্রি, এখন আমরা চলে যাবো US30-তে। US30 এফটি মার্কেট এজে বাবা কি টান দিছে। US30-তে খুব ডেঞ্জারাস, এটাকে অ্যানালাইসিস করাটাও খুব কঠিন কাজ, সে খুব বেতাইলা চিজ। মার্কেট জাস্ট বস তৈরি করছে, তারপরে মার্কেট লিকুইড জোন তৈরি করছে, লিকুইড জোন তৈরি করছে মান্থলিতে। তো এখনো সে আইডিএমটা নেয় নাই, ইনভেস্টমেন্ট এখনো নেয় নাই, ঠিক আছে, ইনভেস্টমেন্ট এখনো করে না, এইভাবে মুভ করতেছে, এখানে আর কিছু নাই। তো এখানে আমাদের অর্ডার ব্লক হলো দিস ক্যান্ডেল, এটাকে আপাতত ধরে রাখলাম, এটা মান্থলি টাইম ফ্রেমে। তো এখানে তো ট্রেড করবো না এই মুহূর্তে, তো আমরা উইকলিতে যাই। উইকলিতে একই সেটআপ, উইকলিতে একই সেটআপ, এখানে অর্ডার ব্লক হিসেবে কাজ করতেছে এই ক্যান্ডেলটা, এন্ট্রিটা আরেকটু পারফেক্ট হলো এখানে। মাঝে মাঝে না কথা শোনে না, এরা বড্ড খারাপ লাগে। তো যাই হোক, এটাই অর্ডার ব্লকের কাজ আমরা বুঝে নেন। তাহলে এখানে ইন্ডিউস করছে, শিফটিং দিছে, এখানে ইন্ডিউস দুইবার শিফট হয়েছে, এটা একবার আর এটা আরেকবার। বর্তমানে এটা এখনো কনফার্ম না, এটা ব্রেকআউট হলেই কনফার্ম হবে। শিফটিং হয়েছে দুইবার, তার মানে এখনো ইন্ডিউস নেয় নাই। তো উইকলিতে যদি ইন্ডিউসমেন্ট নিয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে কার্যক্রম করব। আসেন ডেইলিতে। ডেইলিতে মার্কেট কি করেছে, ডেইলি মার্কেটে এই জায়গা ইন্ডিউস করে গেছে, ইন্ডিউস করে ফেলছে। ইন্ডিউস করাতে মার্কেট, এটা আমাদের লো হিসাবে কাজ করতেছে আর এটা হাই হিসাবে কাজ করতেছিল। হাই নিচে নেওয়ার পরে সিঙ্গেল ক্যান্ডেল ইন্ডিউসমেন্ট এখানে আছে, সিঙ্গেল ক্যান্ডেল ইন্ডিউসমেন্ট ছিল, তার মানে এটাকে সে ইন্ডিউস করে ফেলছে। ইন্ডিউস করার পরে তাহলে এখানে আমাদের সেটআপ দিছে, এই গ্যাপ আছে, এই গ্যাপে আমাদের অর্ডার ব্লকে এন্ট্রি ওপেন হয়ে গেছে, এই যে এন্ট্রি ধরছে, আমাদের টার্গেট এটা হিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে মার্কেট কি করেছে, আবারও একটা ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে, এখানে বস দিয়েছে। বস দেওয়ার পরে এখানে মার্কেট
কি করেছে ইনডিউসমেন্ট এখনো কনফার্ম না, তো ইনডিউসমেন্ট যেহেতু করে নাই ও, হ্যাঁ উপরে ইন্টারনাল আছে শুধু এক্সটার্নালে নাই, তাহলে আমাদের ইনডিউসমেন্ট এটা ছিল, এটা ইন্টারনাল ইনডিউসমেন্ট ছিল, নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে আমাদের অর্ডার ব্লকে এটা ছিল অর্ডার ব্লক, এবং অর্ডার ব্লক থেকে আমাদের এন্ট্রি বর্তমানে রানিং। ঠিক আছে, এখানে ইন্টারনাল ইনডিউস নিয়ে নিছে, তো যে কারণে আর এটার আর কোনো ভ্যালু নাই, মার্কেট মুভ দিয়ে দিছে। তার মানে এইটা আমাদের লো হিসাবে কাজ করতেছে, এটা এই মুহূর্তে হাই হিসাবে কাজ করতেছে। আফটার ব্রেকআউট আমরা এইটাকে লো হিসাবে ধরবো, তারপরে যেখানে হাই করার করবে এরপরে ইনডিউসের জন্য ওয়েট করবো। এটা হলো ডেইলি টাইম ফ্রেম পর্যন্ত US30। দেখছেন পারফেক্টলি এন্ট্রিগুলো কাজ করে গেছে, দুইটা জায়গায় দুইটাই পাইছে, দুইটাই ধরছে। আরও দেখলে আরও পাবো, এখানেও তো কাজ করছে, মানে এটা সব জায়গায় কাজ করে টেকনিক্যালি খুব ভালো। তো আসেননি আরও ভালো কেউ দেখাবেন? আমরা যেটুকু শিখছি এইটুকুর মধ্যেই আছেন কেউ? কারো সাহস নাই বাকিটা দেখানোর জন্য? স্যার চেষ্টা করবো। ইউ আর ওয়েলকাম, প্লিজ। কত সুন্দর মার্কেট, শুধু শুধু অযথা হাবি জাবি ট্রেড কইরা ভইরা ফেলেন আপনারা। কত সুন্দর একটা পজিশন দেখেন তো, আমরা বের করে ফেললাম। US30তেও কাজ করতেছে, তারপরে গোল্ডে কাজ করতেছে। অযথা লস করবো কেন? অ্যানালাইসিস করে আমাদের সিস্টেমে আসলে দিলে দিবে, না দিলে নাই। আমারটা আমি স্টপ করে দিচ্ছি। দেখা যায় স্যার স্ক্রিনটা? দেখা যায় আমারটাই চলতেছে এখনো। হ্যাঁ এখন আসছে। আসছে স্যার না? জি স্যার আসছে। স্যার এই ইউএসডি জেপিওয়াই নিছি আমি। হ্যাঁ ইউএসডি জেপিআই করবেন? এখানে হ্যাঁ ইউএসডি জেপিওয়াই করি। হ্যাঁ করেন স্যার এখানে একটা বস গঠন করছে, এটা হচ্ছে এই উইকলিতে দেখা, মান্থলি থেকে। হ্যাঁ কিভাবে এটা বস হলে একটু জুম আউট করে দেখান তো আমাদের। জুম আউট করেন, মানে জুম ইন করেন, জুম ইন একদম ছোট করেন, দেখি কিভাবে এটা হলো। কোথায় বস পাইছেন আমাকে দেখান। মান্থলি চুজ হয়ে গেছে। এটা জাস্ট চোজ তৈরি করছে, বস তো হয় নাই। ছোট করেন, ছোট করেন, জুম আউট করেন। হ্যাঁ এই যে এই বাম পাশের এই লো ধরেন, সবার নিচের লোটা ধরেন। এটা হ্যাঁ এটা লো, জি। আর তার পাশের লো দিয়া ই করছে। হ্যাঁ এটা লো, আর ওই উপরের হাইটা ধরেন যেটা ব্রেকআউট হয়েছে দেখাচ্ছে মার্কেট বর্তমান যেখানে আছে, বর্তমান যে প্রাইস আছে, বর্তমান প্রাইস বরাবর বর্তমান প্রাইস রানিং প্রাইস বোঝেন না আপনি? এই যে রানিং প্রাইস স্যার। হ্যাঁ এটা হ্যাঁ ওটা নিয়ে যান একদম, ওই আরো ছোট করেন, জুম আউট জুম ইন করেন, চার্ট জুম ইন করেন। হ্যাঁ এই জায়গায় নিয়ে আসেন, একদম মাথা মতো নিয়ে আসেন, ওটাকে ধরে একদম ওটা মিলান, ব্যাস। এটা এই যে দেখেন এখন এটা চোজ গঠন হয়েছে, জাস্ট চোজ, জি স্যার। বস হয় নাই আপনার। এই মাঝখানে যেটা ধরছেন এটা ইন্টারনাল, এটা ডেইলিতে গিয়ে কাজ করবে হয়তো বা। জি স্যার। ঠিক আছে, মান্থলিতে এটা বলছিল আপনার। ওকে নেক্সট করেন। জি স্যার। ওর স্যার তাহলে মান্থলিতে ইন্ডিউসগুলো ধরেন, ইন্ডিউস কোথায়? এই যে এখানে কি ইন্ডিউস আছে, এটা শিফট হয়ে গেছে, এটা শিফট হ্যাঁ এটা শিফট হয়ে গেছে। সেকেন্ড ইনডিউস তারপরে যে এটা সেকেন্ড ইন্ডিউস, ওটা না তো, এইটা না, এটার উপরে হবে। উপরেরটা ধরবেন। এটা Yes, স্যার। এটা হবে। হ্যাঁ এটা স্যার ইন্ডিউসমেন্ট নেয় নাই কিন্তু স্যার এখনো ইন্ডিউস করে নাই মার্কেট। তাহলে এখানে ইন্ডিউস করার পরে আমরা এন্ট্রি নেব কই থেকে? মান্থলিতে। মান্থলি থেকে এখানে কোনো গ্যাপ নাই, এই যে ইনভেস্টমেন্টের নিচে কোনো গ্যাপ নাই, তাহলে নিচে এসে গ্যাপ আছে দেখেন।
এখানে স্যার গ্যাপ আছে। এখানে আমাদের এন্ট্রি খুঁজতে হবে। জি স্যার, আমি এটা মার্ক করে দিই। সবে আস্তে আস্তে নতুন সবাই এখনো তো এরা শুরু করছে সবাই চিল্লাচিল্লি করে আস্তে আস্তে কন্ট্রোলে আনি। একটু উপরে নেন তাহলে প্যারাগুলো গ্যাপটা হবে। গ্যাপটা পুরো ধরে নাই, উনি অর্ডার ব্লক গ্যাপটা ধরছে, আছে। অর্ডার ব্লক ধরছে না? জি স্যার, অর্ডার ব্লক ধরছিলাম ও ফার্স্টে তাহলে ঠিক স্যার। আছে। অর্ডার ব্লক ধরে উপরে একটা গ্যাপটা স্যার আরেক কালার দিয়ে করি। দেন তো কেরা হ্যাঁ, মান্থলিতে আমরা বুঝ পেয়ে গেছি, এটাই এন্ট্রি পজিশন। ঠিক। গুড। স্যার এবার আমরা হচ্ছে উইকলিতে গেলাম স্যার। হ্যাঁ, কি অবস্থা ভাই, আসছেন? হ্যাঁ, আসেন আসেন। ভাই একটু পরিষ্কার করে দেন, বসুন। করেন, আপনারা করেন। স্যার ওই যে ট্রেড চলতেছে আমাদের 6টা থেকে, তো নিজেরা ট্রেড Hello? করি আমরা সব লাইভ ট্রেড। হ্যালো। অবশ্যই আমরা গরিব না, আমরাও ধনী। 3 কাঠা মাত্র 7.5। হ্যাঁ, উইকলিতে চলে যেতে পারেন। উইকলিতে, হ্যাঁ দেখেন, এখানে জি, দেখেন উইকলিতে অ্যানালাইজ করেন। উইকলিতে সেমই আছে স্যার। উইকলিতে ইন্ডিউস হয়ে গেছে, উইকলিতে ইন্ডিউস করে ফেলছে কিনা মার্কেট। উপরেরটা আরেকটু উপরে মনে হয় আছে, দেখেন আরেকটা পুলব্যাক আছে। আছে আছে। ওই যে লালটা, লালটা ওইটার উপরেরটা, ওইটার উপরে একটা এটা পুলব্যাক। স্যার। ইয়েস, দ্যাটস ইট। ঠিক। ফুল ভেরিফাইড আপনার। আচ্ছা, এটা আপনারা একটু ভুল হইলে ওনাকে ধরাই দিবেন, আমি একটু গেস্ট আসছে তো কথা বলি। কোন ভাই, কি সেবা করতে পারি? তাহলে এটা মার্কেটটা চালু করে নে। করেন, No. ভেরিফাইড নাকি? ফুল ভেরিফাইড, কমপ্লিট ভেরিফাইড। কি আর বোঝা যায় ভেরিফাইড? ইসে যান, আপনার প্রোফাইলে যান, কি দিতেছেন ভাই? পিসি থেকে গেলে বা ব্রাউজার থেকে গেলে আপনি দেখতে পাবেন। এটা কি আপনার অর্ডার ব্লক হয় না? ম্যাটার দে। না না না, ও ইনভেস্টমেন্ট তো শিফট করে নাই। এটা করলেন আপনি অর্ডার এটা ব্লক নয়, এটা ইয়া ইসে করবেন। দেখতে হবে আপনার, ক্রোম থেকে লগ ইন করলে দেখতে পাবেন। আমরা ডেতে যাব, ডেতে দেখি। জি জি, দিতে যান। এফপি না মার্কেট না? ও, হ্যাঁ হ্যাঁ ডেতে হ্যাঁ। এই যান, থ্রি ডটে যান, এই যে উপরে থ্রি ডট, এই যেটা, ওটা না, ওটা তো ব্রাউজারে, এটা হ্যাঁ, ক্লায়েন্ট পোর্টালে যান। ভাই ডের একবার নিচ থেকে অ্যানালাইসিস শুরু কর, একবার লো থেকে।
একটা সেকেন্ড আবার সেকেন্ড পিন পিন দিবেন না, পিন ছাড়া হবে কেন? কিন্তু দিছি ওটা তো পাসওয়ার্ড, ও ওকে 6 ডিজিট পিন। হ্যালো নাজমুল ভাই, আপনি নিচ থেকে হ্যাঁ অ্যানালাইজ করেন। বুঝতেছেন কথা? হ্যালো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা সেভ করে রাখেন। সেভ দিবেন। কারণ আরে এটারে কি ডেস্কটপ মোডে যান। এখানে কি চোজ হয় না, চক হয় না গেলাম, এই লাইনটা? ঠিক আছে। উফ, বাবা, আবার ব্যাক করে দিলাম। না না না, এখানে তো চক আপনার কেন হবে? আপনার হাইলো ব্যাকআউট করে নাই ভাই, তাহলে না চুজ হবে। আপনার এখানে এখন তো এখনো লোড। ইনভেস্টমেন্ট এখন শিফট হবে, ইনভেস্টমেন্ট শিফট হবে আপনার। ওই যে উপরে দেখেন সর্বশেষ যে হরিজন্টাল দিয়েছেন, এর উপরে দেখেন একটা ইনভেস্টমেন্ট ইয়ে করছে। যে এইটা প্রথমে যেটা ইয়া করছিল। দিছে, জি জি, এই ইনভেস্টমেন্টটা নিছে। এর উপরে ভেরিফাইড দেখাই দিলাম। এই যে আরেকটা ইনভেস্টমেন্ট বাকি আছে না, এই যেটা ওইটি তো আগের, ওইগুলা তো মান্থলি আপনার ইয়েতে ওইটি ওই যে এখন আপনার ডেতে ইয়া করবেন। যেতে যে এই ইনভেস্টমেন্টটা নিছে, এখন আমাদের এখানে এই যে মেটাতে যাবো এই মেটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে একটা। ম্যাডাম তো আছে ইনভেস্ট করলে যে ডেতে এন্ট্রি পজিশন। কোথায় যায় জি জি জি, এন্ট্রি পজিশনটা আমি দেখাচ্ছি। এখানে ওই অ্যাকাউন্টে যান বা ডিপোজিটে যেতে পারেন। ডিপোজিট পারেন ক্রিপ্টো না টিএসসি 20 দিয়ে করেন। এটা হ্যাঁ, করা যায় এটা দিয়ে ভালো হবে। কত নেব কত করতে যাচ্ছেন? মোটে নিয়ে আসি প্রথমে 100 না তো টিকিট দেন। হ্যাঁ আছে কত? এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপটা, হ্যাঁ। দেন 240 দেন, অর্ডার ব্লকটা ডিপোজিট দেন। অ্যাড্রেসটা কপি করেন। হয়ে গেছে মানে হ্যাঁ ঠিক হয় না, আমাদের অর্ডার ব্লক। এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। কপি করেন করতে পারেন। ওই যে ওকে, এটা মিনিমাইজ করে বাইন্যান্সে যান। বিয়াল্লিশ আছে দেখি যাও সুপার এন্ট্রি পজিশনটা একটু দেখাই দিন। এখন এটা আছে কোথায়? স্পটে নাকি? হ্যাঁ দেখেন। স্পটে আছে এখন উইড্রোলে যান। এটাই হ্যাঁ এটা ক্লিক করবো করেন। সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক আপডেটটা চলো। তারপর এখন ওইখানে ওইটা দেবো আগেরটা পেস্ট করে দেন। নিচে এসে নেটওয়ার্ক সিলেক্ট করেন। টিআরসি 20 ওই যে পেটটা টিআরসি 20 নেটওয়ার্ক বলে কিন্তু টাকা নাই। ইনি অ্যামাউন্ট লেখেন 240। অন্য জায়গাতে যাওয়ারও কথা না কারণ ওই যে অন্য জায়গায় যাবে। এটা যদি ভাই এন্ট্রি মডিউল নেই তাহলে আপনার 50% অলরেডি ক্যাপ করে ফেলছে। উইড্রোল দেন 39 পাবে ওটা। 41 দেন, 240 দিছি না, তাহলে 241 দেন। $1 ঠিক আছে নেটওয়ার্ক ফি। টিআরসি 20 না এটা। ওকে দেন কনফার্ম। ঠিক আছে কেমন না এত সহজ। বাইন্যান্সের সিকিউরিটি নিবে না, আপনি বাড়াচ্ছেন না কে বাড়াচ্ছেন? অথেন্টিকেটরে ক্লিক করেন। এখন মিনিমাইজ করেন, কেটে দেন ডাইরেক্ট একটু মাঝখানে থেকে কেটে দেন। অথেন্টিকেটর কাল নামাইছিলাম, এটা কই কই এটা আপনি কি চেক করেন? যারা নাজমুল ভাই সেটআপ গুলো বুঝতেছেন, কোনো ভুল টুল থাকলে আপনারা যদি ধরতে পারেন ধরাই দিন। একটু ধরাই দেন, আমিও দেখাই দিচ্ছি আপনাদের। অবশ্যই ভাই, অবশ্যই। যে এন্ট্রি পয়েন্ট আমরা 142.903 ধরতে পারি। কপি 142.50 ধরা যায়। করেন দ্রুত সেভ করেন। আবার সেভটা করেন। নাজমুল ভাই আপনার এই যে ইয়ে করছেন না, এগুলো ইয়ে করছেন যে এগুলার রং গুলো খুবই গাঢ়, এগুলো আর হালকা করবে। চার্টের মানে একবার কিছু বুঝাতেছেন এই কারণে, বুঝছেন?
কালারটা আর একটু এই ইয়ে করবে। এই এন্ট্রিটা হবে না, কারণ এই এন্ট্রিটা অলরেডি গ্র্যাব করে ফেলছি। মাইনাসে যান করতে না 532 432 আমরা এর পরের এন্ট্রি খুঁজতে হবে আমাদের। 532 না জি 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 582 ভাইয়া আমার মনে হয় আরো ছোট টাইম ফ্রেমে যাওয়া উচিত। 582 জি 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 যা ছোট এবার মেইলেরটা দেন আচ্ছা ঠিক আছে। এবার ইমেইলেরটা ফোরাওয়ার এবং 1 আওয়ারই দেখেন। ইমেলে পরে ওরা যান পরে অনেক ঝামেলা। ঝামেলা না ভাই একজন তো সেল দিলে আমি টাকা লয়ে যাবে এটা যদি ঝামেলা মনে করেন তাহলে তো সমস্যা ওটা আমরা নিরাপত্তা দিতেছে পাসওয়ার্ড একজনে পাই দাও টাকাটা বের করে লয়ে যাবে আলে এটা জানতে হবে এত সময়। দেখে যান ঠিক আছে কোডটা শুধু নেন নিচে আছে কোড এটা কপি করেন জানবেন আছে 4 আওয়ার কি দেখা যায়? ঠিক আছে আরো যে জি ভাইয়া দেখা যায়। জানান ওই সাইড না কি করলো 4 আওয়ারে কি লেখা উঠছে এটা আমাদের একটা ইনভেস্টমেন্ট কনফার্ম দ্য উইথড্রল অ্যাড্রেস अगेन না, ইনভেস্টমেন্ট অ্যাড্রেস अगेन যাচ্ছে কি কারণে ছবি তোলেন না অ্যাড্রেসের এটা না ভাইয়া আমাদের সাথে আছে কি? জি জি হ্যালো জি স্যার কি আমাদের সাথে আছে? না না উনি গেস্টের সাথে কথা স্যার, আমি বলতেছে। আছি আমি শুনতেছি পাশে গেস্ট আছে জাস্ট শুনতেছি আমি এটা দিলে হবে না এই কিউআর জি স্যার। কোনটা বলেছেন এটা যদি আমরা ছোট করে দেখি, এটা মানে চুজ গঠন করে ফেলছে। একটু দেখেন উপরে উপরে থেকে একবারে ইয়া করে আছে। এখন ওই ব্যালেন্সে জানাব এটারে কেটে দেন সব সব তুলে দেবেন এখান থেকে স্ক্যান করেন ধরেন এটা হয়েছে এবার দেন এখানে একটা চুজ গঠন করছে। কনফার্ম দেন অথেন্টিকেটরটা একটু দ্রুত এনে দিবেন ওয়েট করেন আসলে যাবে এখানে যে চোজটা গঠন হয়েছে ওখানে ইনভেস্টমেন্ট পয়েন্টগুলো লেভেলগুলো ভালো করে আইডেন্টিফাই করে দেখান তো। জি আইডি করে দেখাচ্ছি আমি। আগে ওইগুলো আইডেন্টিফাই করার পরে তারপরে চোজটা দেখান, এটা ভালো হবে। আচ্ছা আচ্ছা এখানে একটা ইনভেস্টমেন্ট নিছে আমাদের। অথেন্টিকেটর চলে যান এই ইনভেস্টমেন্ট নেই, এখানে ইনভেস্টমেন্ট আবার শিফট হয়েছে। দেন 018 588 বাস ভাই চার্টটা একটু বড় করেন, দেখা যায় না কিছু। ঠিক আছে এটা দেখা যায় এখন? জি জি আচ্ছা ঠিক আছে আমি একটু ঠিক আছে সাইডের বারটা মিনিমাইজ করে দিলে চারটা বড় হয়ে যাবে। জি 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 এই যে না এখানে একটা ইনভেস্টমেন্ট ছিল, হ্যাঁ এটা এটা নেয় নাই। এখানে একটা ইনভেস্টমেন্ট ছিল, এই যে ইনভেস্টমেন্টটা নিচে আমাদের ই ছিল এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, হ্যাঁ ভাইজান ফেয়ার ভ্যালু গ্যাপের জায়গাটা একটু বড় করেন তো, দেখা যাচ্ছে না। আমরা একটু দেখি ফেয়ার ভ্যালু গ্যাপটা কিভাবে আপনি দিতেছেন। আমার কারেন্ট চলে গেছে যার কারণে আমি মোবাইলে দেখতেছি আর কি। এটা তো ফেয়ার ভ্যালু গ্যাপ হয় না, হয় না, হয় না, হ্যাঁ হয় না, ফেয়ার হয় ভ্যালু না। গ্যাপ
হয় আপনি নাই। নিচে চলে আসেন, একটু নিচে চলে আসলেন, নিচের একটু ক্যান্ডেলটাতে হ্যাঁ, নিচের ক্যান্ডেলটাতে আসতেছি। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, 100 দিলাম। আমি দিচ্ছি। প্রথমে একটু ঝামেলা করে বাইন্যান্সে, বুঝছেন? বাইন্যান্সে ঝামেলা করতেছে এটা। টাকা পয়সা বাইরে নিয়ে চলে যাচ্ছে কিনা নাকি? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। টাকা পয়সা নিয়ে আবার কোথাও চলে যাচ্ছে কিনা? জি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। যে আমাদের ইনভেস্টমেন্ট ছিল কিন্তু এখানে ইনভেস্টমেন্ট কিন্তু নিচে, হ্যাঁ, ইনভেস্টমেন্ট নিয়ে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা একটা এন্টি মডিউল তৈরি করতে পারি, হ্যাঁ। ফেয়ার ভ্যালুর নিচে একটা ভাইয়া ওটা ইনভেস্টমেন্ট ছিল না, কারণ ওটা তো ব্রেকআউট দেয়। এটা সাপোর্ট বানায় উড়ে গেছে। এটা যে নিচের দিকে টান দিয়েছে এটা তো ব্রেকআউট দেয়নি। ইনভেস্টমেন্ট এটা ছিল, আমাদের ইনভেস্টমেন্ট ছিল এটা। তবে জি ভাইয়া, তাহলে এর উপর থেকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক খুঁজবো। এখানে একটা জি। অর্ডার ব্লক আছে, এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে। ঠিকই তো আছে, চলে নেবেন আগে। তাহলে আমরা এই অর্ডার ব্লক থেকে আমরা একটা অ্যান্টি মডেল খুঁজতে পারি। নেটওয়ার্ক প্লিজ কনফার্ম দ্য উইথড্রল অ্যাড্রেস। এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না অর্ডার ব্লক? ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি কোনো রং দেখি না। ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। এখন কি আরেকটা করে দিন ভাই এখন? এটা করে ওটা ভাই ভিতরে আইডি করে ওটা করতে দেন। হ্যাঁ, হয় মাঝে মাঝে ডিস্টার্ব করে। কনফার্ম যে হবে হ্যাঁ 100% হবে। না করেন। লাইভ অ্যাকাউন্ট USD ওই যে ইয়া করেন এখন তাই র স্প্রেড দিবেন, সব ফ্রি র কোনো দেখাই নিন আমাকে। একটু সহযোগিতা করেন, আমার এখান থেকে কি একটা অর্ডার নেওয়া যায় নাকি? এই ফেয়ার ভ্যালু গ্যাপ হয় এটা। সব ফ্রি না তো এর আইডি র স্ট্যান্ডার্ড উঠে দিছি র দেন। ফেয়ার ভ্যালু গ্যাপ এটা হয় ঠিক আছে, বাট এখানে আপনি যদি প্রথম থেকে বস আর বস গুলা গঠন করতে করতে নামতেন, আমরা ইনভেস্টমেন্ট গুলো মানে ইনভেস্টমেন্ট পয়েন্ট গুলো ভালোভাবে ধরতে পারতাম, তাহলে মানে বুঝতাম। এই যে এখানে এখানে একটা বক্স গঠন করছে, আমি আবার দেখাই দিই। শুরু থেকে বস গঠন করার পর আস্তে 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 আপনি যাবেন, যাওয়ার পরে ইনভেস্টমেন্ট যেটা পাবো আমরা ওইটা শিফট হয়েছে কিনা, কতটুকু হয়েছে, তারপরে ওইখানে আমরা ইনভেস্টমেন্ট নিচ্ছি কিনা ওটা দেখে তারপর আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই মানে করলে সুবিধা হয় আর কি, বুঝছেন? এটা কি এখানে বস হয়েছে না একটা? মূল স্ট্রাকচারে কি বস হয়েছে নাকি এটা ইন্টারনাল জোন? মানে আমি প্রথম থেকে হাই আর লো থেকে শুরু করবো। হাই বা ইনভেস্টমেন্ট কনফার্ম করে না আপনার বস গঠিত হবে। প্রথম লেনদেন তো পাসওয়ার্ড দেন। উইকলি ফরাইয়া চার্ট গুলা লাইছি ভাই। আমি এক কাজ করি আনামুল ভাই, আমারটা দিয়ে ডিপোজিট করে দিই। এটা দিয়ে আমারটা দিয়ে করে দিই, ওয়ানটার মধ্যে হয়ে যাবে, পরে ওনার ডলারটা আমি নিয়ে নেবেন। ওটা কেমনে? এটা ডলার গোল্ডের চার্ট ভাই, নন ভাই মনে হয় অ্যানালাইসিস চার্টের সমস্যা নাই, আপনি নিচ থেকে ঠিক। আবার শুরু করুন। ইউএসডি জেপিওয়াই এটা আপনার আরেকজন আমাকে দেখান, আমি আরেকটু শিওর হই করে দিতে। মোবাইল দিয়ে ডিপোজিট করে দিন। আমার কাছে টাকা আছে, যদি এটা দিয়ে মেরে দিই। পারেন কেউ। আচ্ছা ভাই আমি চেষ্টা করি নাকি? আপনি একটু চেষ্টা করেন, হ্যাঁ, আমি দেখি আরেকটু। জি ভাই, জি ভাই, এখন চেষ্টা করি। ওকে। কি করতে হবে? আরো ব্যাগে যান। ডিপোজিটে যাবে, ও, বাইরে গেছে। বিস্কিট আর আছে আচ্ছা। দিয়ে দিন, ভালো লাগলো তো। ডিপোজিট যান ডিপোজিটে। ভাই চার্ট দেখতে পাচ্ছেন আপনারা? করেন। জি দেখতে পাচ্ছি।
আচ্ছা, এটাকে আমি সর্বপ্রথম জুম আউট করে ফেলবো, TRC20 দেখবো কোন ট্রেন্ডে আছে মান্থলি। হ্যাঁ অ্যামাউন্ট লেখেন 200 কত আছে আপনার কাছে 242 অ্যাকচুয়ালি 240 দেন এটা সবচাইতে লো ভাইয়া, মান্থলি টাইম ফ্রেমে। জি জি হ্যাঁ এখানে একটা বস গঠিত করেছে। ব্রেকম্যানস আমি আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে না ভাইয়া? ঠিক আছে, এটার ওই ক্যান্ডেল গুলো ব্রেকআউট মতো হয়েছে কিনা দেখা যাচ্ছে না, একটু 240 ইয়ে করেন জুম করি। আপনার নিচের ওই এটা মিস করে দিন। ঠিক আছে তাহলে আপনি আমাকে 40 করেন, তাহলে আপনি আমাকে যখন দিবেন ঠিক আছে আচ্ছা, এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট বডি দ্বারা ব্রেকআউট হয়েছে। জি 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 বডি তারা ব্রেকআউট হয়েছে, তাহলে আমাদের উপরের যে লোয়ার হাইটা ওটা আমাদের কনফার্ম হচ্ছে, এই তো। জি, তাহলে আমরা এটা ধরতে পারি, এটা যে কত নিরাপত্তা ভাই। যেহেতু এখান থেকে টার্ন নিয়েছিল, আমরা এটাকে বুঝেছেন লো ধরতে পারি, হাই ধরতে পারি, এটাকে লোয়ার হাই জি হয়ে যাবে যেহেতু আমাদের লোয়ার হাইটে ব্রেকআউট হয়েছে, তাহলে আমাদের এখন এখানে চক হয়েছে নাকি? এটা হয়ে যাবে জি ভাইয়া, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার লক জি হয়েছে। চক হয়েছে আর কি, চক হয়েছে আচ্ছা, দেখি এটা ব্রেকআউট ঠিকভাবে হয়েছে কিনা ভাইয়া। আমারটা কি ব্রেকআউট ঠিক হয়েছে কিনা হ্যাঁ দেখেন। ট্রানজাকশন করার পর একটা দুইটা এরপর ওকে হয়ে যাবে আপনারটা। হচ্ছে ভাই হয়েছে। জি ভাই, এটা পারফেক্টলি ব্রেকআউট হয়ে গেছে, মানে মান্থলি টাইম ফ্রেম আপ ট্রেন্ডে চলে গেছে ভাইয়া। জি 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 এখন একটু ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখেন আমাদের তাহলে আমি মার্কেটটা এখন এটা আমাদের বোঝার ক্ষেত্রে এম মান্থলি বুঝে এটাকে আপ লিখে রাখি। হ্যাঁ হ্যাঁ এবার উইকলি জি আমারটা থেকে পাস হয়ে ওই এখন পেন্ডিং আছে। তাহলে বাইন্যান্সে আমার দুই আমাদের এটা দরকার নেই। এখন আমার 239 পাঠাই দেন। কোন সিস্টেমে দেখছেন এর কোনো ঝামেলা আছে? কারণ আপনি একটা দুই একবার লেনদেন করলে আপনার ব্যালেন্স হয়ে যাবে। আমাকে পাঠাবেন হলো এই কোয়ারিটা আমি আপনাকে দিচ্ছি। আপনি হলেন ভাইজান উইকলি নিচ থেকে সুন্দরভাবে অ্যানালাইজ করতে করতে যান, ঠিক আছে? ঠিক আছে ভাই, মার্কেটের বস গুলো এগুলো করে সুন্দর করে আইডেন্টিফাই করতে করতে যান, ঠিক আছে? আপনাকে একটা আইডি দিচ্ছি দেখেন। জি ভাইয়া। ওটা না, এখন হোয়াটসঅ্যাপে যান। এটা দেখছি হোয়াটসঅ্যাপে যান। আমাকে মেসেজ আমি দিছি। হ্যাঁ, এই কোডটাকে জাস্ট কপি নেন। এবার বাইন্যান্সে যান। চার্টটাকে একটু জুম আউট করে আমাদেরকে বসগুলা দেখান, ঠিক আছে? USDT ক্লিক দেন। জি ভাইয়া। নিচেরটা এটা আবার নিচেরটা পার্সোনাল পাঠাইলে আগে ভাই আপনি সেট আপ করেন, তারপর আপনি বলেন, তারপর সবটা বুঝতে পারবেন, সমস্যা নেই। জি জি আপনি আস্তে ধীরে দেখেন, সমস্যা নাই। ইম্পালসিভ মুভগুলা কারেক্টিভ মুভগুলা দেখান, ঠিক আছে? ওকে, এবার অ্যামাউন্ট লেখেন 241 দেবেন আমারে। কারণ আমি চলে যাচ্ছি, আমার এক ফিজিক্যাল Send করবো? দেন। ওকে চলে যাবে ওয়েট করেন, রান এজেন্সি দেন কনফার্ম। এখন হলো কোড দেওয়া লাগবে, কোথায় কি সমস্যা করে। আপনার একটু কম দিতে বলতেছে। হ্যাঁ ওই 200 দিতে বলে বলতেছে বাইন্যান্স অ্যাকাউন্ট টেম্পোরারি ডিএক্টিভ পেপে লেখাটা কি বুঝতেছে টেম্পোরারি ডিজেবল তো 58 মিনিট পরে আপনি পাঠাইতে পারবেন। 58 মিনিট পরে আপনি দিতে পারবেন। 58 মিনিট 1 ঘন্টার জন্য আপনাকে সাসপেন্ড করছে, মানে একবারে সব অ্যামাউন্ট দিয়েছেন তো এই জন্য। নিতে পারে মারলে কই না হ্যাঁ।
প্রথমবার তো ভাই, আপনি যত বড় অ্যামাউন্টই করেন না কেন, এর কোনো প্রবলেম নাই। একটু প্রথম প্রথম এরকম হবে। এটাতে ট্রেড করা যাবে না? এখন তো আপনার ট্রেড শুরু। শুধু বসাইবেন না? ট্রেড দিয়ে দেবে। গোল তো উঠে গেল, ধস। আপনার 40 দিছেন, অনেক ভাই এটা কি চোর বস ধরবো? 40 দিছিলাম, 39 ঢুকছে। আপনাদের কি মনে হয়? নিয়ে যায় নেটওয়ার্ক কি? না না, এটা এটা এর মধ্যে পড়ে না। ইম্পালসিভ মুভ আরো বড়। ইম্পালসিভ মুভ গুলা কিভাবে দেখা দেখবেন না? এটা ভাই ইনভেস্টমেন্ট ধরলে পারি, ইনভেস্টমেন্ট কোন কোন পেয়ারে করবেন? জি ভাইয়া, জিবিপি এটা ধরা যায় ভাইয়া। বুঝছেন? এক্সপেক্ট কত পান? জি জি, মার্কেটে ব্রেকআউট 0 থেকে 1 2 এর যান। বসের পরে আমাদের ইনভেস্টমেন্ট গুলো দেখা যাবে, ঠিক আছে? আমাদের লাস্ট বসের পরে তারপরে ইনভেস্টমেন্ট গুলো আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করার পরে আমাদের এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা কিভাবে হয়েছে এটা আমাদেরকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, এতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড ছিল, এটা আমরা এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি। জি, কোন ইনভেস্টমেন্টটা ছিল, কোনটা গ্রাফ করছে মার্কেট, তারপর কখন মার্কেট চলতেছে এটা একটু দেখান। আচ্ছা ভাই, মার্কেট সর্বপ্রথম ডাউন ট্রেন্ডে ছিল জি, উইকলি হিসেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেজর ধরি, তাহলে এখানে মেনলি জকটা এসেছে, জক ক্যারেক্টার। এই টান মারছে। এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা কত আরো উপরে হাইয়ে ছিল। সাপোর্ট ধরে টান দিছে। চার্ট কই গেল? খেয়াল করলাম না, কত হাই দিছে। এটা সিস্টেম আলাদা নাকি? ট্রেডের হাজার মনে হয় নেট চলে গেছে। ভাই সরি, না না, আপনি নেট আগে আছে, মনে হয় ইয়াতে করতেন, আপনারটা মনে হয় সমস্যা। অ্যাপসে করতে অ্যাপসে করতেন। এটা ভালো না তো, এটা করবেন। ভাই ওটা মান্থলি ছিল উপরে। আমাকে এটা বাই দেওয়া যাবে কি মনে হয়? না, অবস্থা ভালো না। ইউএসডি না? হ্যাঁ। আচ্ছা ভাই, এখান থেকে ইনপালসিভ মুভ দিয়েছে, এখান থেকে কারেক্টিভ মুভ, এইভাবে সঙ্গে ভিডিও করতে। হায়ার হাই গঠিত করতে করতে এই পর্যন্ত আপ ট্রেন্ড ছিল উইকলি। এটার দরকারই নাই। যেহেতু আমরা মান্থলি টাইম ফ্রেমে ব্রেকআউট দেখেছি আপ ট্রেন্ডের, এই জোনে আসলে এটা বাই নেওয়া যায়, এইখানে আসলে বাই নেওয়া যাবে। না কি বলেন ভাই? জি জি, ঠিক আছে। আপনি অন্যটাই করা। এই ইনভেস্টমেন্ট পয়েন্টটাকে সুন্দরভাবে ইয়ে করে এটা আমাদেরকে জি। দেখিয়ে দেন, মানে এটা চলছে, এটা বুঝিয়ে দেন আমাদেরকে, তাহলে জিনিসটা সবাই বুঝতে পারবে। আর বাকিরা সবাই কথা বলে না কেন? USD মাই খায় না পুরো। মার খেতে তো সবাই শুনতেছে নাকি ঘুমাই গেছে? শুনতেছি শুনতেছি ভাই। শুনছি ভাই। দেখতেছি। এটা যাবো কিভাবে এটাই? জিবিপিতে? চাপে না। চার। জিবিপিও টানতেছে উল্টো খুব। হ্যাঁ, সবগুলাই টানা করে আছে। ইউএসডি নামতেছে। ইউএসডি নামলে ইউএসডির বিপরীতে যেগুলো সবগুলা ফ্লাই। আবার ইউএসডি উঠলে সব ডাউন। সবগুলা মুরগি হয়ে যায় তখন, না হাঁস। এটা আমাদের উইকলি ইনভেস্টমেন্ট ছিল। মনে আছে অ্যানালাইজ করছিলাম আপনার আমি। জি জি জি, এখানে ধরে ইনভেস্টমেন্ট ছিল এটা। এই যে এটাকে এরপর- শিপমেন্ট না, এটাই হবে। এটাকে শিপমেন্ট কি করা যায়? না না না, এটা শিফট হবে না, এটা Shift এখান হয় থেকে না ভাই। কি করবো? এটা ব্রেক হয়েছে নিচে আমাদের ভ্যালিড হায়ার লো যেটা, ওটা ব্রেকের মাধ্যমে এখানে আমাদের চোখ বটন হয়েছে কিনা দেখেন। গ্যাপটা নেই নাই। আবার আইবো। এই জায়গাটার কথা বলছি, এই জায়গাটা কথা। প্রথমবার করেন, হ্যাঁ। জি জি, এটা 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 চোজ হয় নাই, এটা চোজ হয়েছে না, কিনা কোনো বসে নাই তো, ওটা করবে না? জোস এবার দেন, চোজ এবার করবে। চোজ হয় না। ওইটা বারবার ইয়ে করতে হবে না। কি দিবেন, বাই না সেল? এটা বাই দিই। বাই হলে এই লালে ক্লিক, এটা ক্লিক দিবেন। আর সেল হলো ডান পাশে, বাম পাশে। না, এটা ফলস ছিল। এটা click দিলে এটা এভাবে জি জি, আপনার নিচের ইয়ে যেটা, যখন লোক লোক এটার 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 যে ক্যান্ডেলের যে লো, এটা এটার লাস্ট প্রাইসকে কোনো ক্লোজ করে নাই। এই যে জি, জি, এটা হ্যাঁ। বা এটা, হ্যাঁ, এটা কি মাইনাস হয়? এটা হয়নি। এটা এটা বডি দ্বারা ক্লোজ হয়েছে, এটার প্রাইসকে ব্রেক করে নাই।
প্রথম কমিশন কত ধরে false। মানে দেওয়ার সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে তো জিরো, এই যে দেখেন না জাস্ট মার্কেট সুইপ করছে। কত জি ভাইয়া। 2। আচ্ছা পরে এরপর আমাদেরকে যাবেন। এখানে না, এটা জুম আউট না। করেন তো একটু ওরা, দেখি। প্রথমে যেমন আমি 3 কাটবে, তিন কাটবে। ক্লোজের সময় 3 কাটবে, এই 6 কাটবে। মার্কেট কি এই লোকে ভাঙতে পারছে নাকি পারে নাই? তাহলে পারে নাই close ভাইয়া। minus হবে। পারে নাই, না পারলে আমাদের এখনো এতে ভ্যালিড total আছে। balance থেকে নিছে। তো আমাদেরকে উপরের দিকে দেখান যে এরপরে বস হয়েছে কিনা। উপরে উপরে যান আস্তে আস্তে। মানে যাই তুলবো কিন্তু 3 মাইনাস হয়ে যাবে। হ্যাঁ উপরের দিকে সঠিকভাবে বস হয়েছে। উপরে হ্যাঁ। বস হয়েছে। কিন্তু এন্ট্রি যেখানে তো বস হওয়ার পরে আমাদের এখানে দেখেন তো আপট্রেন্ড কন্টিনিউ করতেছে কিনা। হাই কোয়ালিটি ব্রোকার। আর স্প্রেড দেখেন না আপনি, আমার মনে আপনি- হয় এতটুকুর মধ্যে অ্যানালাইসিস করলে পেয়ে যাবো। জিরো, এটা জিরো। হ্যাঁ আপনি বসগুলা আইডেন্টিফাই করেন, আইডেন্টিফাই করে করে দেখেন, আমাদেরকে বলেন যে এটা বস হয়েছে, এখান থেকে এখানে বস হয়েছে, বলতে বলতে জানান। সাথে সাথে বাট এখানে হ্যাঁ, কিন্তু এখানে সাথে বস সাথে হয়েছে। সাথে সাথে। হ্যাঁ বস এটা- হয়েছে। দেখা একবার লাল লেখা এটা লোয়ার হাই। এই দেখাবে। লাল বাতি জ্বালাকালীন নামাজ সুন্নতে নিয়ত করবেন না। লোয়ার হাই নাকি? লোয়ালো লোয়ালো হায়ালো হায়ালো। আচ্ছা Higher low। সরি, কিন্তু আপনি অনেক উপরে নিয়ে আনছেন। সব দেখিয়েছে। ইম্পালসিভ মুভগুলো একটু দেখাবেন, বুঝছেন? নাহলে ইন্টারনাল জোনের কারণে মানুষের বুঝতে কষ্ট হবে যে কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল। এগুলা ইম্পালসিভ মুভের মাধ্যমে আপনি দেখাই দিয়ে মার্ক করিয়ে। এই এন্ডের উপরে ক্লিক করেন। আচ্ছা ভাই, এটা মনে হয় এই পর্যন্ত মনে হবে না, এই পর্যন্ত হবে। এটা প্রথমে করতে পারে নাই, মার্কেট সুইপ করতে, নেক্সট টা হবে। হ্যাঁ এই যে এটা উঠে কত রুটি কিনবেন। এখান থেকে ইম্পালসিভ মুভটা একবার পর্যন্ত হবে। এটা মার্কেটের লো, এটা ব্রেকআউটের মাধ্যমে এটা এটা লো কনফার্ম হয়েছে ভাইয়া। জি এটা কনফার্ম হচ্ছে। এখন আমাদেরকে এখানে ইনভেস্টমেন্টটা হচ্ছে, ইনভেস্টমেন্টটা এবং দেখেন। ইনভেস্টমেন্টটা এই লো ভাঙাতে এটা হাই কনফার্ম। জি জি ইনভেস্টমেন্ট নিচে মার্কেট। এবার মডিফাই দেন। মডিফাই নিছে। এটা সিস্টেমে আলাদা দেয়। তাহলে নট উঠবে এই তো। এই যে এই পর্যন্ত বাকিগুলো ভাই আউট করে দিই, প্রফিটে কাটবে। লেভেলগুলো দেখার সুবিধা কি? আমি বলি শুনেন শুনেন, ট্রেন্ড লাইন যেটা ড্রয়িং করবেন যে আমাদের স্যার যেভাবে করে ওই পর্যন্ত, মানে পুরোটা এটা হরিজন্টালি হয়ে যায়। হরিজন্টালি জিনিসটা দেখতে খারাপ লাগে, বাট মার্কেট এলোমেলো হয়ে যায়, বুঝছেন? জি আমার মনে হয় ব্যাকের অতগুলো দরকার নেই। না না দরকার নেই। আমাদের হাই পয়েন্ট এটা, লো পয়েন্ট এটা, আর এখানে ভাইয়া বস গঠিত হয়েছে। জি জি এখানে বসে এই ইনভেস্টমেন্টটা উইকলিতে নেওয়ার ফলে এই হাইটা কনফার্ম হয়ে গেছে। জি হ্যাঁ কনফার্ম হয়েছে। এখন আমাদের দরকার ফেয়ার ভ্যালু গ্যাপ টিপিটা এবং অর্ডার ব্লক জি জি উইকলিতে ট্রেন্ড লওয়ার জন্য, ট্রেড লওয়ার জন্য। এখানে আপাতত ফেয়ার ভ্যালু গ্যাপ কি আপনি দেখতে পাচ্ছেন? নিচে আসবে না তো অনেক স্টপ লস দিতে পারবেন। সাধারণত এই সুইং পয়েন্ট থেকে হয়ে থাকে। নামলে আমি বাইরে যাব। হ্যাঁ এখানে ওরকম কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ না। এটা দিতে পারেন। তো যেমন এটার নিচে এসএল দিয়ে দেন, এসএল ক্লিক করেন, এটা টাইম না, এটার নিচে দিয়ে দেন। এটা একটা ইনভেস্টমেন্ট ভাইয়া বলেছিল মাইনর। এবার ওকে দেন। জি জি কত জি গেছে? $3 Internal। তারপর অটো উঠে যাবে এটা। অটো ক্লোজ হয়ে যাবে। ওটা ইন্টারনাল বসের উপরে হইলে তো ওটা এক্সটার্নাল হবে। বের হয়ে গেলেন আপনার জি, জি, গেল জি। না। আচ্ছা আচ্ছা। এটাকে আমি আইডেন্টিফাই করতে পারি। আগে দেন ওই এরসেল না সব সময়। এই এটা লেভেলটা হ্যাঁ এখন কি হলো? লিকুইড জোন হিসেবে কাজ করে। এটা টেক প্রফিট। জি ভাইয়া, এখানে আসলে লস এটাকে আমরা লিকুইড হিসেবে নিতে পারি। জি জি মার্কেট আসবে, এগুলোতে আসছে অলরেডি, নিচেগুলোতে লিকুইড আসছে। জি এগুলো নিয়ে আছে ভাইয়া। এখন অর্ডার ব্লক কি ভাইয়া এখানে সামান্য পরিমাণ দেখতে পাচ্ছি। এটা তো মার্কেট নিয়ে নিছে। পজিশন না। এটা অর্ডার ব্লক ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ সামান্য এটা নিয়ে নিছে মার্কেট। এই জায়গা থেকে বাই নেবেন। কত উদ্দেশ্য? এই যে এখানে আসলে মার্কেটে বাই করবেন। মানে এইখানে আপনারা সবাই কথা বলেন, আপনারা যদি কিছু আমাদের যদি কোনো কিছু ভুল হয় আপনারা ধরিয়ে দিন। এলো জি, জি, লোক অবশ্যই। এখানে আপনি সবাই বলেন, কথা বলেন। ভাইয়া তো আমাদেরকে কথা একটা বলেন, প্লেস যদি আমরা না বুঝি, আমরা যদি কিছু ভুল বলে থাকি আপনারা বলবেন, তাহলে তো আমরা শিখতে পারবো, ঠিক আছে? এইটার উপরে ক্লিক দেন। এই পাশেরটা, এই পাশে। আমরাও এক্সপার্ট না ভাই। এই যে বাইরে আমরা তো শিখতে আসছি, সবাই আমাদেরটা দেখলে হবে না। ভাই এখানে কি এটা কি ধরতে পারি? এটা কি কি বলে? ভাইজান এটা তো মিটিং করে দিচ্ছে, এটা টিপি টিপি। এটা মিটিগেট করে দিয়ে চলে গেছে না মার্কেট। হ্যাঁ এটা মিটিগেট করে দিয়ে চলে গেছে।
না তাহলে এটা তো হবে না। আচ্ছা এটা হলো কি এই জায়গাটাতে যদি আসলে সুইপ করে automatic একটা হালকা, buy তাও এটার হয়ে একটু যাবে। ভ্যালু থাকে, বাট মিটিগেট করে দিয়ে হ্যাঁ। চলে গেলে আর এটার এখন কিছুই এটা হবে TP না। দেন। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, হ্যাঁ, এখন TP তবে দেন, এটা TP মার্কেট ব্রেক করছে। হ্যাঁ, অতটুকু নিতে পারেন দেন। কত হয়েছে? মার্কেটে এই দেখা যায় না? ভাইজান এখানে আমরা এই উইকলিতে আপাতত কোনো সেটআপ পাইতেছি না। এটা এখন জি active ভাই, না তো আমরা এখানে দেখা টাইম যায় ফ্রেম না। চেঞ্জ আমাদের করতে পারি। Active না তো এখানে আমাদের দেখা টাইম যায় না। ফ্রেমটা একটু চেঞ্জ করেন, আর এই এখানে এটা দেন। ভ্যালিড লোটা আর হাইটের মার্ক করে আমরা ছোট টাইম ফ্রেমে চলে যাই, চলেন। জি ভাইয়া, সঠিক বলেছেন। মডিফাই দেন। এই দুটাকে মোটা করে এটা দিই। হলো পেন্ডিং বাই বসালেন, পেন্ডিং সেলও বসান যায়। ওখানে উঠে যাই আমার একটা সেল দিয়ে যাবে। আসে না? যায় ঠাস করে বাড়ি যাবার পরে এটার এমনি পেন্ডিং হেই প্রাইসে বসায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা যদি এই পর্যন্ত আসে মার্কেট, কই আমার বাই কই? ও এটা এখানে পাঠাই থাকুক, দিন। ওটা ওর মতো থাকুক। এটা এখানে দিতে পারলাম। মানে টিভিতে ক্লিক দেন নাই। ওই টিভি ক্লিক দেন। হ্যাঁ, এখন টিভি কোথায় দিয়েছিলেন এটা দেন। নিচেটা টিভি। এটা হ্যাঁ, এটা। দেন। হয়েছে? টিপি দেন। টিপি দিব টিভি তো দেওয়াই। ভাইজান এখানে আবার কেটে দেন। বসের উপর থেকে ওটা লাগান কেন? অ্যানালাইজ করতে করতে ওটা যান, ছেড়ে দেন। ইনভেস্টমেন্ট গুলো ধরতে ওটা তো ধরতে entry যান, হবে। শিফট হয়েছে কিভাবে, এটার আবার কতটুকু টাইমে কতটুকু শিফট হয়েছে, এগুলো দেখাতে দেখাতে যান আমাদেরকে, ঠিক আছে? ক্লিক তো দিবেন। ওই টাচ তো জি করবেন। ভাই। হ্যাঁ, এবার টানেন। এই কোথায় হয়েছে না? ওই জায়গায় এন্ট্রি। এবার টিভিতে এটা ধরবে না এত অনেকগুলো। এই পর্যন্ত আসতে পারে না। টিপি টিপি এটা হলো এন্ট্রি। এটা আসলে বাই ওপেন হবে। ওকে ওকে করবো না, টিভি দেন এবার। এই টিভি নেবেন না? আচ্ছা ভাই, এটা মার্কেটের লো, এটা মার্কেটের হাই। কোন বন্ধু দিবেন দেন। এতটুকু নেন। দেন। জি জি জি, মার্কেট তো এবার বস ওকে গঠন দেন। করছে, আমরা দেখতেছি। জি তো বসের উপর থেকে আপনি যান, বস তো আমরা কনফার্ম হয়েছি যে ব্রেক ওভার স্ট্রাকচার ঘটছে এখানে। ওকে। এবার এই এন্ট্রি ধইরা এই টিভি এখানে একটা ইনভেস্টমেন্ট নিছে, ইনভেস্টমেন্ট নেওয়ার পরে মার্কেট নিচে আসছে, অর্থাৎ কারেক্টিভ মুভে আসছে মার্কেট। ওটা একটু ইয়ে করেন, এখানে আইসা বাই এইটার উপর থেকে মার্কেট কাউন্ট করেন, এন্ট্রিটা পুরো এটা কেটে বা যাবে। উইকলি টাইম ফ্রেম আমরা এইভাবে অ্যানালাইসিসটা করছি। বাট এখানে আমরা দেখি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাই কিনা বা অর্ডার ব্লক আছে কিনা আমরা দেখি। আছে? জি, এখানে শুধু আমাদের এন্ট্রি মডিউলটা খুলবে। ওইটা আমি এই যে ওই সেল লিমিট। তত এখানে গেলে আমার একটা সেল হবে না একা একা। ওকে দেন। ওই যে, এখন এটা টিভি কত? ইনভেস্টমেন্ট ভাই শিফট হয়ে একটু আসছে। না, এই মডিউল। ঠিক আছে, এটাই হবে। উপর দিয়ে ব্রেকআউট, হ্যাঁ ওটাই হবে, ওটাই। আবার ডিলিট করে ইনভেস্টমেন্ট নিয়েছে, হাই কনফার্ম হয়েছে, মার্কেট নিচে আসছে। এখন একটা জিনিস দেখার বিষয় সেটা হলো যে এখন একটা লিকুইড জোনের মধ্যে আছে। এটা নিচে, এটা নিচে অলরেডি নিচের, এখানে আপনাদের এটা ফেয়ার ভ্যালু গ্যাপ already একটা নিচে। আছে। আমাদের মনে হয় এই জায়গাটার মধ্যে যেতে হয়, যে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক খোঁজা দরকার। উপরে গেলে এটা 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 ধরলে ধরবে না। না না, ওইখানে একটু পরে যাবো আমরা, আগে এদিক থেকে বড় সেটআপ থেকে দেখি। যদি আপনি আরো ওইখানে দেখতে হলে আপনাকে 15 মিনিটের টাইম ফ্রেম বা ছোট টাইম ফ্রেমে যাইতে হবে, ওইটা জি। অ্যানালাইজ করতে। আচ্ছা, আমরা তবে এখানে এখানে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়ে নিয়েছে, প্লেস করা আছে তাহলে আমাদেরকে এই লো এর নিচ থেকে খুঁজতে হবে। জি জি জি, মার্কেট তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা নিচে। এটা ক্লোজ করবেন কেমনে? জি ভাই। এটা তো এখন বলেন। হ্যাঁ, এখন আমাদেরকে যে মার্কেটের মেইন স্ট্রাকচারটা দেখান, টাইম ফ্রেম প্রয়োজন আর ছোট করেন, 4H পুরো যান, মূল স্ট্রাকচারটা। এখান থেকে মার্কেট বস হইতে হইতে উপর দিয়ে গেছে, এটা আমরা দেখতেছি। আর আমাদেরকে ক্লাসেও এইটাই শিখাই, এই 4টা থেকে শেখানো হয়েছে, যার কারণে এই 4টা মানে দেখার সাথে সাথে সবকিছু মুখস্থ হয়ে গেছে। কোথায় বস হয়েছে, কোথায় চোজ, কোথায় ইনভেস্টমেন্ট পয়েন্ট গুলো হচ্ছে দেখা যাচ্ছে একবার ইজিলি। বাকিরা সবাই তো মনে হয় ঘুম যায়, কেউ কথা কয় না। দেখছি ভাই, দেখছি ভাই, আপনি তো না, আপনারা কি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন? এটা এটা বাদে, এটা তো মিটিগেট করে গেছে। এখানে বাই এন্ট্রিটা হয়ে গেছে, আপনি এন্ট্রি করে দেখানো বুঝতে হবে না, এখানে এন্ট্রিটা হয়ে গেছে। আপনারা কেউ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন ভাইয়া? এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের আপাতত এতটুকু লাইনের যেগুলো ভিতরে? আছে এগুলা এতটুকু লাইনের মিটিগেট করছে। তাহলে কি আমি আমরা আরো একটু ছোট টাইম নেমে যাবো ভাইয়া? আপনি ওই জি, 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 আয়া প্রোটা ইয়ে করেন আর এস করে যান।